বৃহস্পতিবার আরামবাগ ব্লকের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতে মহিলাদের নিয়ে বিশ্ব নারী দিবস পালন করা হয়। 8ই মার্চ বিশ্ব নারী দিবস। জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজ থেকেই নারী দিবস পালনের সূচনা করা হয়। 6, 7 ও 8ই মার্চ পর্যন্ত নারী দিবস পালন করা হবে। আজ মায়াপুর পঞ্চায়েতে বেশ কিছু মহিলাদের নিয়ে নারী দিবস পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে একাধিক তৃণমূল কর্মী সমর্থকরা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কর্মসূচিতে অংশ নেন। আমি সেক্রেটারি থেকে এখানে ভিডিও হিসেবে পরিচিত হতে ভালোবাসি। ঠিক আছে, আমার 10 থেকে 13 ছিল। স্যার আমাদের ভালো লাগছে, আপনি আমাদের আগে ছিলেন, আবার এখানে আমাদের এখানে এলেন। ঠিক, এবং আপনি শুনে খুশি হবেন, ডিএম ম্যাডাম যত ধরনের প্রোগ্রামগুলো আমাকে এখানে জানে যে আমি আর আমাকে একটু প্রিফার করি ওনাদের থেকে, এই জন্য ঠিক আছে। আজকে যে কারণে আমরা এলাম সেখানে হচ্ছে, আজকে আপনারা জানেন 6 তারিখে আমাদের 3টে কাজ আছে, 6, 7 আর 8। 6 তারিখে থেকে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমেই হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আমাদের 3টে দিন। 8 তারিখে আমাদের নারী দিবস, তার থেকে 6, 7, 8 এই 3 দিন আমাদের ডিপার্টমেন্ট, পঞ্চায়েত ডিপার্টমেন্ট কিছু প্রোগ্রাম আমাদের করেছে। সেখানে মূলত আমাদের দেখুন, আরামবাগ আমরা 2023 সালে যখন এলাম সেকেন্ড এখানে, তখন দেখলাম যে এখানে আরামবাগে যে 15টা গ্রাম পঞ্চায়েত, সেখানে যে আমাদের যে কঠিন বর্জ্য নিয়ে যে ব্যাপারটা অনেকটাই আমরা এখানে হয় বোঝাতে সমস্যা হয়েছিল বা কিছু একটা নিয়ে আরামবাগ ব্লকে ওইগুলো হয়নি। তারপর আমরা 1 বছর যে দেখলাম তাতে কিন্তু আমাদের আরামবাগ ব্লকে মোটামুটি আজকে দাঁড়িয়ে সব জেলাতে, সব জায়গাতেই কিন্তু আমাদের ইনস্টলমেন্টটা চালু হয়েছে বলে আজকে রিপোর্টে। কিন্তু এখানে আমাদের যে আরামবাগ সাব ডিভিশনের আরামবাগ ব্লক জানেন আপনারা, সবসময় আমরা এগিয়ে ছিলাম। আরামবাগ ব্লক হচ্ছে আরামবাগ সাব ডিভিশন তথা জেলাতে কিন্তু সবসময় 1 নম্বর থাকে। 1 নম্বর কেন থাকতো? কারণ জেলা যেগুলো স্টেট থেকে বা জেলা থেকে যেগুলো বলা হতো, আরামবাগ ব্লকের সকল কর্মচারী এবং আমরা এসএইচজি মেম্বার আপনারা সেগুলোকে খুব মন দিয়ে পালন করতে। আমরা চাই আরামবাগ লাস্ট 1-2 বছরে বেশ এগিয়েছে এবং আরো যাতে এগিয়ে যায়, তাদের আপনাদের টোটাল সবাই এগিয়ে যায় কিছু কিছু প্যারামিটারের বিষয়ে। কিছু কিছু কাজ যেগুলো আমরা ব্লকে করছেন বা গ্রাম পঞ্চায়েতে করছেন, নিজে পাড়ায় করছেন, সেইগুলো কিন্তু আমাদের আপলোড করতে হয়। কোথায় আপলোড করতে হয় কেউ একজন যদি বলেন? ইন্টারনেটে ওয়েবসাইটে আপলোড করতে হয়। তাই এখানে আমাদের মহিলার অনেকে ভিআইপি আছেন তো? কেউ আছেন? কে হাত তুলুন। তাহলে আমাদের যে ভিআইপি আছে তারা ব্লকে বিভিন্ন জায়গায়, গ্রাম পঞ্চায়েতে, বাড়ির বিভিন্ন জায়গায় আপনারা যান, সেখানে গিয়ে যেখানে নোংরা আছে, আবর্জনা আছে, সেগুলো আপনারা রিপোর্ট করেন, প্লাস সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন, তাই তো? করেন তো? সেইগুলো, এই কাজটা কিন্তু ওনাদের একার না, এই কাজটা হচ্ছে আমাদের সকলের। আমার বাড়ির পাশে যে প্লাস্টিকটা আমরা বাজার থেকে নিয়ে আসি, নিয়ে এসে কি করছি, আমরা বাইরে ফেলে দিচ্ছি। ওই প্লাস্টিকটা গিয়ে কোথায় জমা হচ্ছে? ওই প্লাস্টিকটা আমরা ওখানে নাও ফেলতে পারি, ওই প্লাস্টিকটা আমরা রেখে কোনো একটা জায়গায় রাখতে পারি, কোনো একটা জায়গায়, যেখানে পরবর্তীকালে ওই যে যখন আমাদের এসডব্লিউ এর আমাদের ই কার্ড তো দেওয়া হয়েছে, তাই তো? ই কার্ড গুলো কি চলছে? যদি না চলে এগুলোকে কিন্তু চালার ব্যবস্থা করতে হবে, বুঝেছেন? এইগুলো কিন্তু চালার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের টার্গেট হচ্ছে
ওইগুলো দেওয়া হয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে চালিয়ে আমাদের যে SWM প্রজেক্ট আছে ওখানে গিয়ে নিয়ে যেতে। এবং এলাকার যে নোংরা বর্জ্য পদার্থ, আপনারা জানেন 2 ধরনের বর্জ্য পদার্থ আছে, একটা হচ্ছে পচনশীল, একটা হচ্ছে অপচনশীল, তাই তো? ভুল বলছি না ঠিক বলছি না একজন বলুন পিছনে থেকে। পচনশীল গুলো থেকে কি হতে পারে? সার হতে পারে। কে বললেন সার? ভেরি গুড, সার হতে পারে। ওই সারগুলো কিন্তু একদম জৈব সার, ঠিক আছে? বাড়িতে আপনারা কিছু বেগুন গাছ, লাউ গাছ লাগাতে পারেন, বা লাগাতে পারেন। কার বাড়িতে লাউ গাছ আছে? লজ্জা করবেন, হাত তুলুন। বেগুন গাছ, লাউ গাছ, পালং শাক এই ধরনের আছে। তা এই ধরনের জিনিসগুলো ওইগুলো দিয়ে একটা জায়গায় পচিয়ে আমরা সার তৈরি, বাইরে থেকে ইউরিয়া সারটা আর কিনা দরকার, ওইখান থেকে তৈরি হবে। ওই জায়গাতে যদি একটু সার মানে আমাদের ইউরিয়া সার বা একটু যদি পটাশ ফেলে দেন, তো ওই সারটা যে ক্ষমতাশালী হবে না, ওই পটাশের থেকে অনেক ভালো জৈব সার হয়ে যাবে। এবং ওই সার থেকে যদি যে ফলনটা হবে সেটা যে স্বাস্থ্য সম্মতভাবে অনেক। প্রধান অলক আমাদের আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ, কিন্তু এটা 3 দিন ধরে অনুষ্ঠিত হবে। সেই জন্য আজকেই আমাদের প্রথম দিন 6ই মার্চ। এই দিনে আমাদের জেলার সচিব মহাশয় এসেছেন এবং সমস্ত জেলার সহকারী সভাপতিও এসেছেন, আর সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এসেছেন। আমরা আগামীকাল আমাদের ব্লক থেকে জেনেছি যে আমাদের আজকে আমাদের মায়াপুর 2 গ্রাম পঞ্চায়েতে আমাদের এই মায়াপুর 2 মহিলা সংঘকে এইটা পরিচালনা করতে হবে। তাই আমরা কাল রাত থেকে এইটা কিভাবে পরিচালনা করব তার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে আমরা সকালবেলা 8টা থেকে এসে সমস্ত মেয়েদিকে জানিয়ে দিয়েছি যে এই আমাদের এখানটা যেহেতু কাটিং সেন্টার, এই কাটিং সেন্টারে যা মালপত্র ছিল সেইগুলো সব আমরা সরিয়ে, কারণ একটা আন্তর্জাতিক নারী দিবস, নারীদের যে সম্মান দেওয়া হবে তার জন্যে যে কি করতে হবে সেইটাকে আমরা তার জন্যে 7-8 জন মহিলা এসে পরিষ্কার করে সমস্ত দেয়ালে যে লিখনগুলো করেছি, আজকেই সেগুলো সব পরিচালনা করে আমরা সঠিকভাবে যাতে সুষ্ঠুভাবে এই নারী দিবসকে আমরা পরিচালনা করতে পারি সেটা করেছি। এবং সবাই এতে খুশিও হয়েছে, আমিও খুশি হয়েছি এবং আমার মেয়েরাও। দিদি, এখানে মূলত কয়েকটা বিষয় উঠে এসেছে দেখলাম, যেমন হচ্ছে নারী বাল্য বিবাহ। হ্যাঁ, এটা আমাদের বারবার বলা হয়, আমাদের স্বনির্ভর গ্রুপের তরফ থেকে সচেতনতা শিবির হয় যে বাল্য বিবাহ রোধ করতে হবে, যে কম বয়সে মহিলাদের বিয়ে দিলে যে কি পরিস্থিতি দাঁড়ায়, তার জন্যে আমাদের স্বনির্ভর গ্রুপে যে সমস্ত মহিলারা আছে তাদেরকে নিয়ে সচেতন শিবিরতা করতে হবে। যে বলতে হবে যে 18 বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া চলবে না, কারণ 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হলে যখন তাদের বাচ্চা আসবে তখন সেই মহিলাটির শারীরিক অবস্থার অবনতি হবে। এরকম অনেক সচেতনমূলক কাজ আমরা করে থাকি এবং এই আন্তর্জাতিক নারী দিবসের মাধ্যমে সেটা উঠে এসেছে। ধন্যবাদ। আপনার পরিচয় দিদি? আমি হচ্ছি মায়াপুর 2 মহিলার সঙ্গে সিএসপি বিএল বন্দনা করি। তাদেরকে নিয়েই কেন এই কথাগুলো স্যার বলেছেন, আরো তো নিশ্চয়ই একটা কারণ আছে। তার কারণ আমরা যে মহিলাদের যে আমাদের সম্মান, আমাদের ভালোবাসা, আমাদের অধিকার, এইগুলো বুঝে নেয়ার জন্যই কিন্তু এই নারী দিবস। 8ই মার্চ আমাদের নারী দিবস। তার স্যার আমাদের যিনি বললেন খুব সুন্দরভাবে উনি বলেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের কালকে কি করতে হবে, আমাদের 8 তারিখে কি করতে হবে, সেগুলো সবাই বুঝতে পেরেছ। সবাই আমাদের দলের মেয়ে, দল সম্পর্কে অনেকেরই ভালো রকম ধ্যান ধারণা রয়েছে। আর আমরা এই যে আজকে একত্রিতভাবে এসেছি, আগে কিন্তু আমরা এই একত্রিতটা হতাম না। তার কারণ আমাদের যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকেই কিন্তু মেয়েরা পথে নামতেছিল। ব্যাংক যে কি জিনিস তখন মহিলারা জানতো না, কিন্তু এখন সবাই ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে জানে, পঞ্চায়েত সম্বন্ধে জানে, বিডিও অফিস সম্বন্ধে জানে, কোথায় কি অফিস সেটাও অনেক মহিলারা জেনে গেছে। সেই জন্য আজকে যে স্যার বলছেন যে মহিলাদেরকে এই প্রোগ্রামগুলো দিলে মহিলাদেরকে করতে হবে, সচেতনতা আনতে হবে। আজকে বললেন যে সাবান দিয়ে হাত
হয়তো আমরা মায়েরা ধুই না, কিন্তু বাচ্চারা ধোয়। কিন্তু মায়েদের আগে দরকার বাচ্চাদেরকে শেখানো। বাচ্চারা কেন শিখলো না, স্কুলে আইসিডিএস এর দিদিরা রয়েছে, যথেষ্ট বাচ্চাদেরকে কেয়ার করে, ভালো ভালো ছড়ে ওনাদেরকে ভালো শিক্ষা সুশিক্ষা দেন। আর আমরা যারা মহিলারা এখানে ধরুন 100টা পরিবার আছি, সেই 100টা পরিবার যদি আমরা আমাদের আশেপাশে বাড়ির মানুষদেরকে, বাড়ির পরিবারগুলোকে সচেতন করি, নিশ্চয়ই আমরা একটা সাফল্যের জায়গায় পৌঁছে যেতে পারবো। এই বৃহত্তর কাজ কিন্তু কোনো ভিআরপির দ্বারা একার দ্বারা সম্ভব নয়। তা সেই জন্যই আজ আমাদের মহিলারা যাতে করে আমাদের অধিকারকে, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলো যারা আমরা আদায় করে নিতে পারি, তার জন্যই কিন্তু এই নারী দিবস উদযাপন তো 8 তারিখে হবে। তার আগে থেকেই আমরা প্রিপারেশন নেব, কোন কাজগুলো করে সমাজকে আরো শৃঙ্খলাবদ্ধ করব, যাতে করে এই যে SWM নিয়ে বললেন স্যার, অনেক কিছু কথা বললেন স্যার, কিন্তু সেই কথাগুলো যদি আমরা হয়তো একবারে হবে না, আস্তে আস্তে আমাদের সমাজ বদলে যাবে। অনেক মানুষ সচেতনও হয়েছে আগের থেকে, আরো যাতে করে সচেতন হয়, তার জন্য আমরা মহিলারা কি একত্রিত হয়ে নামতে পারবো না? আমরা সবাই মিলে কি গোষ্ঠী নিয়ে আনতে পারছি? আইসিডিএস দিদিরা আছেন, এনারাও এনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট ভূমিকা নিচ্ছেন, কিন্তু মুশকিল হচ্ছে দিতে পারছি না, বা যেটা বলছে সেটা হয়তো আমরা অ্যাপ্রুভ করছি না। এখন দেখা গেছে, আমি ওই জন্য প্রত্যেককে বলি, আপনাদেরকে নিয়েই কেন এই কথাগুলো স্যার বলেছেন, আরো তো নিশ্চয়ই একটা কারণ আছে। তার কারণ আমরা যে মহিলাদের যে আমাদের সম্মান, আমাদের ভালোবাসা, আমাদের অধিকার, এইগুলো বুঝে নেয়ার জন্যই কিন্তু এই নারী দিবস, 8ই মার্চ যে আমাদের নারী দিবস। তা স্যার আমাদের যিনি বললেন, খুব সুন্দরভাবে উনি বলেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের কালকে কি করতে হবে, আমাদের 8 তারিখে কি করতে হবে, সেগুলো সবাই বুঝতে পেরেছো। সবাই আমাদের দলের মেয়ে, দল সম্পর্কে অনেকেরই ভালো রকম ধ্যান ধারণা রয়েছে। আর আমরা এই যে আজকে একত্রিত ভাবে এসেছি, আগে কিন্তু আমরা এই একত্রিতটা হতাম না। তার কারণ আমাদের যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকেই কিন্তু মেয়েরা পথে নামতেছিল। ব্যাংক যে কি জিনিস তখন মহিলারা জানতো না, কিন্তু এখন সবাই ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধে জানে, পঞ্চায়েত সম্বন্ধে জানে, বিডিও অফিস সম্বন্ধে জানে, কোথায় কি অফিস সেটাও অনেক মহিলারা জেনে গেছে। সেই জন্য আজকে যে স্যার বলছেন যে মহিলাদেরকে এই প্রোগ্রামগুলো দিলেন, মহিলাদেরকে করতে হবে সচেতনতা আনতে হবে। আজকে বললেন যে সাবান দিয়ে হাত হয়তো আমরা মায়েরা ধুই না, কিন্তু বাচ্চারা ধোয়। কিন্তু মায়েদের আগে দরকার বাচ্চাদেরকে শেখানো। বাচ্চারা কেন শিখলো না, স্কুলে আইসিডিএস এর দিদিরা রয়েছে, যথেষ্ট বাচ্চাদেরকে কেয়ার করে, ভালো ভালো ছড়ে ওনাদেরকে ভালো সুশিক্ষা দেন। আর আমরা যারা মহিলারা এখানে ধরুন 100টা পরিবার আছি, সেই 100টা পরিবার যদি আমরা আমাদের আশেপাশে বাড়ির মানুষদেরকে, বাড়ির পরিবারগুলোকে সচেতন করি, নিশ্চয়ই আমরা একটা সাফল্যের জায়গায় পৌঁছে যেতে পারবো। এই বৃহত্তর কাজ কিন্তু কোনো ভিআরপির দ্বারা একার দ্বারা সম্ভব নয়। তা সেই জন্যই আজ আমাদের মহিলারা যাতে করে আমাদের অধিকারকে, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, এগুলো যারা আমরা আদায় করে নিতে পারি, তার জন্যই কিন্তু এই নারী দিবস উদযাপন তো 8 তারিখে হবে। তার আগে থেকেই আমরা প্রিপারেশন নেব, কোন কাজগুলো করে সমাজকে আরো শৃঙ্খলাবদ্ধ করব, যাতে করে এই যে SWM নিয়ে বললেন স্যার, অনেক কিছু কথা বললেন স্যার, কিন্তু সেই কথাগুলো যদি আমরা হয়তো একবারে হবে না, আস্তে আস্তে আমাদের সমাজ বদলে যাবে। অনেক মানুষ সচেতনও হয়েছে আগের থেকে, আরো যাতে করে সচেতন হয়, তার জন্য আমরা মহিলারা কি একত্রিত হয়ে নামতে পারবো না? আমরা সবাই মিলে কি গোষ্ঠী নিয়ে আনতে পারছি? সংঘ উদ্যোগে যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হচ্ছে, সেখানে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় জেলা পরিষদের হুগলি জেলা পরিষদ সেক্রেটারি স্যার,
আছেন সহ সভাধিপতি সাহেব, আছেন জেলা পরিষদের মেম্বার, আমাদের সভাপতি, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, অন্যান্য কর্মাধ্যক্ষ সাহেবরা আছেন এবং আমার আরো একজন কলিগ আমার এমপিডি সাহেব এবং আরো অনেকেই আছেন। আমার ব্যাংকের লোকজন দেখতে পাচ্ছি, অন্যান্য হেলথ এবং আইসিডিএস সর্বোপরি আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আগে ধন্যবাদ জানাই। আপনারা হাজারো কাজ করে এসেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রথমে বলবো, মানে বিস্তৃত আকারে আমাদের জেলা পরিষদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের সহকারী সভাপতি, যেমন ধরুন আমি মনে করুন কোনো বাজারে গেলাম, বাজারে গিয়ে বাজার করতে করতে হয়তো বিক্রেতার সঙ্গে আমার দু চার কথা কাটাকাটি হয়েছে এবং সেখানে হয়তো আমি কিছু স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, খারাপ শব্দ উচ্চারণ করেছি। এর দ্বারা কি বার্তা গেল যে আমি জয়েন্ট ভিডিও বা সভাপতি বা আমাদের সরকারি সভাপতি এরকম আমরা যারা আছি বা পড়াশোনা করি, আমাদের মধ্য দিয়ে যদি সেই শব্দগুলো উচ্চারিত হয়, অন্য সাধারণ মানুষ বলবে এইসব শব্দগুলো না বাইরে বলা যায়। আসলে এইভাবে কিন্তু বাচ্চারা শুধু বাবা মা নয়, সমাজের প্রত্যেকের কাছ থেকে ভুল শিক্ষা পাচ্ছে। এই ভুল শিক্ষাগুলোই কিন্তু তাদেরকে মানুষ হয়ে, আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি প্রায় সব সময় বলি যে আমি বাবা হিসাবে কতটা আদর্শ বাবা হতে পেরেছি আমার সন্দেহ আছে। আমি হয়তো কথার কাজে হোক, ফোনে হোক কথা বলছি যখন, সেই সন্তান হয়তো আমার যে বাড়িতে ছোট মেয়ে আছে সে হয়তো আমার কাছ থেকে শুনেছে যে বাবা মিথ্যা বলছে, না সে মিথ্যা শিখছে কোথা থেকে, না স্কুলে যাচ্ছে, খেলার মাঠে, বিভিন্ন জায়গায় আমরা যদি একটা আদর্শ পরিবেশ গড়ে তুলতে পারি তবেই কিন্তু আগামী দিনে আদর্শ নাগরিক আমরা পাবো। আসলে প্রথম আমাদের দরকার, আমি মনে করি আমাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হবে, তবেই আমি পরবর্তী প্রজন্ম তাকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো। আর সেটাই হচ্ছে দেশের মূল সম্পদ। আমরা যে বলি না এই দেশের মূল সম্পদ মানব সম্পদ, সেই সম্পদকে আমরা কিন্তু রক্ষা করতে পারছি না। আর এই জন্য স্যার বলেছেন যখন একটা মানব সম্পদ গড়ে উঠতে হলে, এই প্রসঙ্গে আমার লিওনার্দো দা ভিঞ্চির একটা কথা মনে পড়ে। উনি বলতেন, আস্তে আস্তে উনি বলতেন যে ফুলের যে কুঁড়ি, ফুলের কুঁড়িকে কুসুমের মতো বিকশিত করে তুলতে হবে। অর্থাৎ একটা কুঁড়ি যদি বিকশিত হয়, কি দেয় আমার সমাজকে, আমার সেই পরিবেশকে সৌন্দর্য দেয়, তার সৌগন্ধ দেয়, সেই অংশ সেই পরিবেশটাকে ভরিয়ে তুলবে। ঠিক তেমনি আমি আমার সন্তানকে যদি উপযুক্ত শিক্ষা, উপযুক্ত ব্যবহার, আচার আচরণ দিয়ে গড়ে উঠতে পারে, সে কিন্তু সমাজে একটা মাথা হয়ে দাঁড়াবে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া তবে সে অগ্রণী ভূমিকা নেবে। তার জন্য দরকার কি, আপনি যে পরিবেশে বাস করছেন, যে এলাকায়, যে সমাজ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।